বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের আলোচিত বিষয় হলো 2022 ডিএলএড মামলাটি কবে উঠছে। তো দেখো, এই যে 2022 ডিএলএড মামলা, এই মামলাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই মামলাটির উপরেই নির্ভর করছে 2022 টেট পাসদের নতুন নিয়োগ। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো বিষয় তোমাদের সামনে তুলে ধরবো, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো 2022 টেট পাসদের নিয়োগ কবে হতে পারে এবং 2022 টেট পাসদের যে নতুন নিয়োগ হবে, তো সেই নিয়োগে কাট অফ কত যেতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করব। তাই বলবো, যারা এই ভিডিওটা দেখছো, তুমি 17 টেট পাস হও, 22-এর টেট পাস হও বা 14 টেট পাস হও, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে যেই বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে 2022 ডিএলএড মামলাটি কবে উঠছে। তো দেখো, এই মামলাটি কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলে আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডায়েরি নাম্বার 2128720203 সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের কেস, এবং এটার অ্যাপ্রোপ্রাইড বেঞ্চ হলো মাননীয় বিচারপতি হিমা কোহলি এবং রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ। তবে 23 তারিখে এই মামলাটি শুনানি ছিল, অর্থাৎ গত 23 এপ্রিল এই মামলাটি শুনানি ছিল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 23 তারিখে কিন্তু বেঞ্চ পরিবর্তন হয়েছিল। কোন বিচারপতির বেঞ্চে হয়েছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাননীয় বিচারপতি এস বোপান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি হয়েছিল। তো সেই জন্য কিন্তু নতুন ডেট দেওয়া হয়েছে। তো নতুন ডেট কবে আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 15ই মে 2024। তো 15ই মে 2024-এ কিন্তু এই মামলাটি আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তো ওই দিনই কি জাজমেন্ট আসবে, ওই দিন কি হেয়ারিং হবে, সেটা এখন থেকে বলা যাচ্ছে না। যখন ফাইনাল লিস্টেড হবে তখন আমি ভিডিও দিয়ে তোমাদেরকে জানাবো। ওকে, তো এবার যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে 2022 টেট পাসদের নিয়োগ কবে হতে পারে। তবে এই বিষয়টা বলার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের চ্যানেলে এইরকম অনেক আপডেট আমরা দিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই পৌঁছে দিবে। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করনি, তোমাদেরকে বলবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা অনেক ইন্টারভিউ রিলেটেড ভিডিও পিডিএফ দিয়ে থাকি। ওকে, আর ইন্টারভিউ রিলেটেড একটা বইও আমরা রিসেন্ট বের করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ ভলিউম 6। এই বইটার দাম মাত্র 15 টাকা। তোমরা ভাবছো যে 15 টাকা, কিন্তু আমরা কত সস্তাতে তোমাদেরকে এই জিনিসগুলো দিচ্ছি। তোমরা 15 টাকা বিভিন্ন জায়গাতে খরচ করে ফেলো বা অনেকে বাজে খরচও করে ফেলে। তবে এই টাকা দিয়ে তোমরা এই বইটা নিতে পারো। বইটা তোমরা পিডিএফ পাবে। কীভাবে পাবে আমি বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে, অথবা তোমরা কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। তো যে কোনোভাবে তোমরা 15 টাকা পেমেন্ট করার পরে পেমেন্টের স্ক্রিনশট এই নাম্বারে 8918259248 এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, আর তোমরা যদি চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা চাইলে আমাদের কমেন্ট বক্সেও ভিজিট করতে পারো। কমেন্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এবার আমি আসছি মূল বিষয়, যেটা যে 2022 টেট পাসদের নিয়োগ কবে হবে। তো দেখো, কবে হতে পারে। তো দেখো, অনেকে অনেক কথা বলছে। অনেকে বলছে যে 2026-এর বিধানসভা ভোটের আগেও হবে না, অনেকে বলছে আরও লেটে হবে। তো দেখো, এমনটা কোনো ব্যাপার নেই। পর্ষদ সভাপতি গৌতম পাল কিন্তু বারবার বলেছেন যে 2022-এর নিয়োগ কমপ্লিট হলেই তিনি 2022-এ যারা টেট পাস করেছে তাদের জন্য একটা ফ্রেশ রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিবে। তো দেখো, 2022-এর নিয়োগটা কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলে আছে। তোমরা জানো যে 2022 ডিএলএড মামলাটি। তো আশা করছি এই মামলাটি তাড়াতাড়ি নিষ্পত্তি হলেই কিন্তু নতুন নিয়োগ হবে। তো দেখো, অনেকেই অনেক কিছু বলতে পারে। অনেকে বলতে পারে নিয়োগ হবে না, অনেকেই বলতে পারে এই যে প্রশ্ন ভুল মামলা, বা অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হচ্ছে, এটা আমরা জানি। তবে নিজেদের মনোবল ভাঙবে না, মনোবল স্ট্রং রাখো। খুব শীঘ্রই তোমাদের রিক্রুটমেন্ট হবে এবং সেই নিয়োগে তোমরা যাতে চাকরিটা পাও, সেটাই আমরা প্রার্থনা করব। এবার আসছি কাট অফ নিয়ে। তো দেখো, আমরা 10,000 ভ্যাকেন্সির উপরে একটা কাট অফ বানিয়েছি, যে কাট অফের লিঙ্ক, মানে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা ওই ভিডিওটা দেখে কাট অফটা সম্পর্কে জেনে নিও। আমরা কিন্তু সার্ভে করে কাট অফ করেছি। আশা করছি 70-80% কিন্তু সেটা অ্যাপ্রোপ্রাইড হতে পারে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দিও।